করলে আপনি তার সাথে বাস্তব যে ঘটনা ওইটা আপনি তুলে ধরবেন যে আমি সত্যিই সমস্যার ভিতরে আছি, আর আমরা সামান্য কিছু পরিমাণ যে বাজার দিয়েছি এতে আমার মনে হয় না যে তেমন কিছু হইবে, হয়তো 2-4-5 দিন ভালো থাকতে পারে। কিন্তু ওনার যে মেইন যে মেজর প্রবলেম, সেখানে উনি একটা কাজ করতো, সেখান থেকে ভাত রাঁধতো, সেই বিনিময়ে ওনার কিছু টাকা পয়সা তো দুপুরে খাবার দাবার দিত। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, তা মানুষের কাছে বলার কোনো ভাষা নাই। উনি এই 1টা-2টার সময় আসে বাধ্য করেন যে দেখে প্রস্তাব পায়খানা করে বাথরুম করিয়া মনে করেন বিছনা তলায় গেলায়, কিন্তু উনি যে ওনার রাইকে আর একটা জায়গায় চাকরি করবে সেরকমের সুযোগ নাই। দেশ ও প্রবাসে যারা দেখতেছেন, আমার বোনের মূল আকতি, তার একটা চার দোকান বা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দিলে ওনার স্বামীর সেবা যত্ন করতে পারলো, 2টা বাচ্চা আছে তাদেরও লেখাপড়া একটু যোগান দিতে পারলো, আর 2টা ইনকাম সংসার চলতো। কিন্তু উনি ভিক্ষুক না ভাই, ভিক্ষা করতে চায় না। আল্লাহর জালালিয়াতের কসম, আপনার ইজ্জাতের কসম ভাই, 2-4-5 টাকা দান করেন ভাই, দান করলে একটা লস নাই ভাই। এই দুনিয়ার সম্পদ সব দুনিয়াতেই থাকিয়ে যাবে ভাই, কিয়ামতের কঠিন মুহূর্তে আজকে এই দানের উসিলায় ক্ষমা করে দিতে পারে আল্লাহ তাআলা। আর এই যে ব্যক্তি যে শুয়ে আছেন, যে অসুস্থ, ওনার দ্বারা যে 2টা কথা জিজ্ঞাসা করুন, কথা বলতে পারে না, প্রতিবন্ধীর মতো হয়ে গেছে। দেশ ও প্রবাসে যারা দেখতেছেন ভাই, 2-4-5 টাকা দান করেন, একেবারে ক্ষতি নেই। আর যারা চিন্তা করেন আজকে যদি আমার টাকা থাকতো আমি 2-4-5 টাকা দান করতাম, ভাই ভিডিও বেশি বেশি শেয়ার করেন। আমি শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো ভাই বোনের জন্য যে মনের যে ব্যথাটা, হয়তো একটা দোকানের ব্যবস্থা হয়ে যেতে পারে। তাই ভালো থাকবেন, ফিরে আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।